আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে ছায়া পুষ্টিবিজ্ঞান, নিউ সিলেবাস অ্যান্ড কোশ্চেন প্যাটার্ন, ডক্টর সুশান্ত কুমার সাহু, ডক্টর সুষমা সাহু, কৌশিক হালদার, সেমিস্টার 1, টেক্সট বুক ফর ক্লাস 11। সূচিপত্র দেখে নাও। ইউনিট 1-এর প্রথম দুটি অধ্যায়ের অনুসরণীর সমস্ত প্রশ্নের উত্তর আমি আপলোড করে দিয়েছি। এই ভিডিওটির ডেসক্রিপশন বক্স তোমরা ফলো করো, প্লেলিস্টের লিঙ্ক পাবে, লিঙ্কে ক্লিক করে অবশ্যই তোমরা ভিডিওগুলোকে দেখে নিও। আজকে থাকছে ইউনিট 2 প্রথম অধ্যায়ের অনুসরণীর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা। অনুসরণীর প্রশ্ন উত্তর তোমাদের শুরু হচ্ছে পেজ 67। ঠিক আছে, একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে বলি। যারা এখনো পর্যন্ত ভালোভাবে পড়াশোনা করোনি বা কোনো টিচার নেওনি, তোমরা যদি চাও, যদি তোমাদের দরকার লাগে, সোমনাথদার কোচিং সেন্টার থেকে আর্টস গ্রুপের প্রতিটি সাবজেক্টের নোট মাত্র 50 টাকা অনলাইনে পেমেন্ট করে পিডিএফ নোট তোমরা সংগ্রহ করতে পারো নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে। যাদের দরকার তারাই যোগাযোগ করো। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো দেখো, প্রথমে এমসিকিউ গুলো রয়েছে। দেখো কি বলেছে, নিচের যেটি কার্বোহাইড্রেট জাতীয় যৌগ নয় সেটি হলো। উত্তর হচ্ছে অপশন বি লিখবে, হিমোগ্লোবিন। 2 নম্বরের প্রশ্ন, উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের মধ্যস্তর গঠনে বিশেষ ভূমিকা নেয় যে বহু শর্করা সেটি হলো। উত্তর লিখবে অপশন সি লিখবে, সেলুলোজ। 3 নম্বর প্রশ্ন দেখে নাও, নিচে যে শর্করাটি মানবদেহে শক্তি যোগায় না কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর করে সেটি হলো। উত্তর হচ্ছে অপশন ডি লিখবে, সেলুলোজ। 4 প্রশ্ন, আখের রসে উপস্থিত শর্করার নাম হলো। উত্তর হচ্ছে অপশন সি লিখবে, সুক্রোজ। 5 প্রশ্ন দেখো, স্টার্চ গঠনকারী শর্করা হলো। উত্তর হচ্ছে অপশন সি লেখো, গ্লুকোজ। 6 প্রশ্ন, ডাই স্যাকারাইড অণুতে উপস্থিত থাকে। উত্তর হচ্ছে অপশন বি লিখবে, গ্লাইকোসাইডিক বন্ধন। নেক্সট 7 প্রশ্ন, সাধারণভাবে ব্যবহৃত টেবিল শর্করাটি হলো। উত্তর হচ্ছে অপশন সি লিখবে, সুক্রোজ। 8 প্রশ্ন, সেলুলোজ অ্যাসিডের মাধ্যমে বিশ্লেষিত হয়ে যে ডাইস্যাকারাইড অণুটি উৎপন্ন করে সেটি হলো। উত্তর হচ্ছে অপশন এ লিখবে, মল্টোজ। 9 নম্বর প্রশ্ন, একটি বিজারণ ধর্মী শর্করা হলো। উত্তর হচ্ছে অপশন এ লিখবে, গ্লুকোজ। 10 প্রশ্ন দেখে নাও, সেলুলোজে অবস্থিত শর্করা বন্ধনটি হলো। উত্তর লিখবে অপশন এ। 11 দাগের প্রশ্ন, একটি অ্যামিনো সুগারের উদাহরণ হলো। উত্তর হচ্ছে অপশন সি লিখবে, গ্যালাক্টোসামিন। নেক্সট 12 নম্বরের প্রশ্ন দেখো, বিজারণধর্মী শর্করায় অবস্থিত মুক্ত মূলকটি হলো। উত্তর হচ্ছে অপশন ডি লিখবে, কিটোন বা অ্যালডিহাইড। 13 নম্বরের প্রশ্ন দেখে নাও, নিচের যে পলিস্যাকারাইডটি মানুষ হজম করতে পারে না সেটি হলো। উত্তর হচ্ছে অপশন সি লিখবে, সেলুলোজ। নেক্সট হচ্ছে আমাদের দেখো 14 নম্বরের প্রশ্ন, গ্লাইকোজেনে উপস্থিত সরল শর্করাটি হলো। অপশন বি লিখবে, গ্লুকোজ। 15 নম্বরের প্রশ্ন দেখো, নিচে যেটি ডাইস্যাকারাইড নয় সেটি হলো। উত্তর হচ্ছে অপশন সি লিখবে, গ্যালাক্টোজ। নেক্সট আমাদের 16 নম্বরের প্রশ্ন, একটি অ্যালডোজ শর্করার উদাহরণ হলো। উত্তর হচ্ছে অপশন বি লিখবে, রাইবোজ। 17 দেখো, কেবলমাত্র একটি শর্করা অণু দিয়ে গঠিত কার্বোহাইড্রেটের উদাহরণ হলো। উত্তর হচ্ছে অপশন এ লিখবে, গ্যালাক্টোজ। 18 দেখে নাও, 2 থেকে 10টি এক শর্করা দ্বারা গঠিত কার্বোহাইড্রেটের উদাহরণ হলো। উত্তর লিখবে অপশন ডি, গ্যালাক্টোজ। 19 প্রশ্ন দেখে নাও, বিজারণধর্মী কার্বোহাইড্রেটের উদাহরণ হলো। উত্তর হচ্ছে অপশন এ লিখবে, গ্লুকোজ। 20, 3টি মোনোস্যাকারাইড দ্বারা গঠিত কার্বোহাইড্রেটের উদাহরণ হলো। উত্তর হচ্ছে অপশন এ, মল্টোট্রায়োজ।
21 প্রশ্ন, 4টি মনোস্যাকারাইড নিয়ে গঠিত কার্বোহাইড্রেটের উদাহরণ হলো। উত্তর হচ্ছে অপশান ডি লিখবে। 22 প্রশ্ন, দেখো হোমোপলিস্যাকারাইডের উদাহরণ হলো। উত্তর হচ্ছে অপশান এ লিখবে শ্বেতসার। 23 দেখো হেটেরো পলিস্যাকারাইডের উদাহরণ হলো। উত্তর হচ্ছে অপশান বি লিখবে হেপারিন। 24 প্রশ্ন, দুটি এক শর্করা পরস্পর যুক্ত হয়ে ও এক অণু জল মুক্ত হয়ে যে কার্বোহাইড্রেট গঠিত হয় তার উদাহরণ হলো। উত্তর হচ্ছে অপশান এ সুক্রোজ। 25 প্রশ্ন দেখে নাও কি বলেছে, যে অবিজারণধর্মী কার্বোহাইড্রেটের উদাহরণ হলো। উত্তর হচ্ছে অপশান সি লিখবে গ্লাইকোজেন। 26 নম্বর প্রশ্ন, দ্রবণীয় তন্তুর উদাহরণ হলো। উত্তর হচ্ছে অপশান বি লিখবে হেমিসেলুলোজ। 27 প্রধান জ্বালানি খাদ্য হলো। উত্তর লিখবে অপশান সি কার্বোহাইড্রেট। 28 প্রশ্ন, পাকা ফলে প্রচুর পরিমাণে পাওয়া যায়। উত্তর লিখবে অপশান ডি লিখবে ফ্রুক্টোজ। নেক্সট দেখো বলেছে শ্বেতসার আয়োডিনের সঙ্গে বিক্রিয়ায় গাঢ় বর্ণ ধারণ করে, বর্ণটি হলো। 28 যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নের উত্তর যদি তোমাদের কারো জানা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে। 30 যে খাদ্যদ্রব্যটি অসম্পূর্ণ জারণের ফলে কিটোসিস হয় সেটি হলো। অপশন এ লিখবে কার্বোহাইড্রেট। 31 আমাদের পাত্যই খাদ্যে প্রায় কত শতাংশ কার্বোহাইড্রেট থাকে। উত্তর হচ্ছে অপশন সি লিখবে 60 থেকে 70%। 32 প্রশ্ন, মানুষের যকৃতে কোন শ্বেতসার জাতীয় পদার্থ জমা হয়। উত্তর হচ্ছে অপশন সি লিখবে গ্লাইকোজেন। 34 প্রোটিন বাঁচোয়া খাদ্য বলে। অপশন বি কার্বোহাইড্রেটকে। 35 প্রশ্ন কি বলেছে, 1 গ্রাম অণু কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য থেকে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। উত্তর হচ্ছে অপশন ডি 4.1। 36 দৈনন্দিন প্রয়োজনীয় কার্বোহাইড্রেট সাধারণত কোন উপাদান থেকে আসে। উত্তর হচ্ছে অপশন এ লিখবে উদ্ভিজ্জ উপাদান। 37 বলছে কার্বোহাইড্রেটের সরলতম রূপ কি। উত্তর লিখবে অপশন ডি লিখবে গ্লুকোজ। 38 কার্বোহাইড্রেটে এইচ এবং ও এর অনুপাত কত। এটার উত্তর হচ্ছে অপশন সি লিখবে 2:1। 39 কোন খাদ্য উপাদানকে জল অঙ্গার বলে। উত্তর হচ্ছে অপশন এ লিখবে কার্বোহাইড্রেটকে। 40 অন্ত্রে কোন ব্যাকটেরিয়ার দ্বারা ল্যাকটোজের সন্ধান ক্রিয়া চলে। অপশন বি লিখবে ল্যাক্টোব্যাসিলাস। 41 প্রশ্ন দেখে নাও, পরিণত ব্যক্তির ক্ষেত্রে যকৃতে প্রায় কত গ্রাম গ্লাইকোজেন জমা থাকে। অপশন বি 200 গ্রাম। 42 পরিণত ব্যক্তির ক্ষেত্রে পেশিতে প্রায় কত গ্রাম গ্লাইকোজেন জমা থাকে। অপশন সি লিখবে 500 গ্রাম। নেক্সট 43 দেহে জ্বালানির ঘাটতি হলে গ্লাইকোজেন কোন পদ্ধতিতে ব্লিষ্ট হয়ে গ্লুকোজ উৎপন্ন করে। অপশন বি লিখবে গ্লাইকোজেনোলাইসিস। নেক্সট হচ্ছে 44 স্বাভাবিক ক্ষেত্রে আমাদের দেহে রক্তের প্রতি 100 ml শর্করার মাত্রা কত মিলিগ্রাম থাকা উচিত। উত্তর হচ্ছে অপশন সি 80 থেকে 120। 46 কোনটি শর্করার কাজ নয়। উত্তর হচ্ছে অপশন সি লিখবে অনাক্রমতা প্রদান। 46 নিচের কোন প্রকার খাদ্যের উৎস শর্করা সমৃদ্ধ। অপশন ডি লিখবে আখের রস। 47 যথেষ্ট কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য না খেলে। অপশন সি দেহের কলাকোষের প্রোটিনের ভাঙন ঘটে। 44 পলিস্যাকারাইড অপেক্ষা মনোস্যাকারাইড দ্রুত শক্তি প্রদানের জন্য অধিক গ্রহণযোগ্য কারণ। অপশন সি লিখবে মনোস্যাকারাইড সরাসরি শোষিত হয়। নেক্সট 49 প্রশ্ন, গ্লুকোজ ও ফ্রুক্টোজ একে অপরের
আইসোমার, কারণ এদের। অপশান বি লিখবে। আণবিক সংকেত একই কিন্তু গঠন সংকেত আলাদা। নেক্সট 50, সঠিক জোটটি চিহ্নিত করো। উত্তর হচ্ছে অপশান সি লিখবে, ব্লাড সুগার গ্লুকোজ। 51, গ্লাইকোজেন সম্পর্কে কোনটি সত্য? উত্তর হচ্ছে অপশান সি লিখবে, প্রাণীদের যকৃৎ ও পেশি কোষে থাকে। 52, গ্লুকোজ ও ফ্রুক্টোজের মধ্যে পার্থক্য। অপশান বি লিখবে, কার্যকরী গ্রুপের ভিন্নতা। 53, রাফেজ সম্পর্কে কোনটি সত্য? অপশান বি, এটি ডাইস্যাকারাইড। 54, ইনিউলিন হলো এক প্রকার। অপশান এ লিখবে, শর্করা। 55, সেলুলোজ কোনটির পলিমার? অপশান সি, বিটা গ্লুকোজের। 56, কোনটি অ্যানিম্যাল স্টার্চ নামে পরিচিত? অপশান সি লিখবে, গ্লাইকোজেন। 57, নিচের কোনটি একটি প্রোটিন বাঁচোয়া খাদ্য? অপশান ডি লিখবে, শর্করা। 58, কোনটি ডাইস্যাকারাইড নয়? অপশান সি করবে, ফ্রুক্টোজ। 59, গ্লুকোজ, ফ্রুক্টোজ ও গ্যালাক্টোজের সাদৃশ্য হলো? উত্তর হচ্ছে অপশান ডি লিখবে, সবগুলি সত্য হবে। হ্যাঁ, নেক্সট 60 নম্বর প্রশ্ন, কোন কোন বৈশিষ্ট্যের জন্য শ্বেতসার সঞ্চয়ী পদার্থ হিসেবে উপযোগী? অপশান ডি লিখবে, 2 আর 4, মানে 2 আর 4 হচ্ছে উপযোগী। নেক্সট দেখো আমাদের 61 কি বলেছে, কোন শর্করাটি ক্যান্সার সৃষ্টির সম্ভাব্য কারণ বলে বিজ্ঞানীরা মনে করেন? লিখবে স্যাকারিন। নেক্সট হচ্ছে 62, মাতৃদুগ্ধে ল্যাকটোজের সম্ভাব্য পরিমাণ শতকরা। উত্তর হচ্ছে অপশান সি লিখবে, 5 ভাগ। 63, শাখা প্রশাখা বিহীন রৈখিক শৃঙ্খলযুক্ত শ্বেতসার হলো? অপশান বি লিখবে, অ্যামাইলোজ। 64, নিচের কোন খাদ্য তালিকাটি শর্করার উৎকৃষ্ট উৎস? উত্তর হচ্ছে অপশান এ লিখবে, মিলেট, গুড় এবং কিশমিশ। 65, আম, কলা, আপেল ইত্যাদিতে কোন জাতীয় কিটো সুগার পাওয়া যায়? উত্তর হচ্ছে অপশান ভি লিখবে, ফ্রুক্টোজ। নেক্সট প্রশ্ন দেখে নাও, 66, নিম্নলিখিত কোন শর্করা দুধে প্রচুর পরিমাণে পাওয়া যায়? অপশান বি, ল্যাকটোজ। নেক্সট, কত সংখ্যক একক শর্করার সংযুক্তিতে বহু শর্করা বা পলিস্যাকারাইড গঠিত হয়? অপশান এ লিখবে, 10। 68, পাকা ফলে প্রচুর পরিমাণে থাকে? অপশান বি লিখবে, ফ্রুক্টোজ। 69, ঘাস, খড় ইত্যাদিতে থাকে? উত্তর হচ্ছে অপশান বি, সেলুলোজ। দেখো আজকের এই ভিডিওতে আমি তোমাদের 69 এমসিকিউ এর উত্তর নিয়ে আলোচনা করলাম। এটা আমাদের পার্ট 1 এর ভিডিও। পার্ট 2 বাকি যেটা আছে কমপ্লিট করে দেবো পরের ক্লাসের জন্য। ঠিক আছে, তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই প্রত্যেকে তোমাদের ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাও এবং সাপোর্ট করো, তাহলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও তোমরা পরপর পেয়ে থাকবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে দাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।